গ্রুপ পর্বের বাধা টপকে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে ওঠার মিশনে পাকিস্তান যুবাদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিং করতে নামে টিম টাইগার্স। স্লো উইকেটে মাঝারি পুঁজি নিয়েও দারুণ লড়াই করে আজিজুল হাকিম আশিকের দল। বোলারদের নৈপুণ্যে জমে ওঠে ম্যাচ। সেখান থেকে ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত রিপোর্ট। আগের দুই মৌসুমে ফাইনাল খেলা বাংলাদেশের সামনে আজ হাতছানি দিচ্ছিল হ্যাট্রিক শিরোপা নিষ্পত্তির লড়াইয়ে ওঠার। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এদিন শুরুতে ছিল বৃষ্টির রাজত্ব, যার দখল কমার পর ২৭ ওভারের ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে টাইগার যুবারা। ওপেনিংয়ে নেমে বরাবরের মতো আজও আক্রমণাত্মক শুরু করেন জাওয়াত আবরার এবং রিফাত বেগ, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি এই ডানহাতি জুটি। দলীয় ২৪ রানের মাথায় পরপর ২ উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ১৬ বলে ১৪ রান করে আলীরাজার শিকারে সাজগড়ে ফিরেন রিফাত, আর দুর্দান্ত ফর্মে থাকা আবরারকে থামান মোহাম্মদ সায়াম। দ্বিতীয় উইকেট জুটিতে ধীরে সুস্থে খেলতে থাকেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম এবং কালাম সিদ্দিকী এলেন। তাদের ব্যাটে স্বস্তি ফিরলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি দলের জন্য। এক ছক্কা ও সমান ৪-এর সাহায্যে ২৬ বলে ২০ রান করে আউট হন তামিম। খানিক পরে আব্দুল সুবহানের বলে কাটা পড়েন কালাম সিদ্দিকী। টপ অর্ডার হারানোর পরেই ধস নামে টাইগার ব্যাটিং অর্ডারে। মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হোসেনরা দ্রুতই বিদায় নিয়েছেন পাক তরুণদের বোলিং তোপে পড়ে। একটা সময়ে ১৭ রানের গন্ডি পার হওয়া নিয়ে শঙ্কা জাগলেও অলরাউন্ডার সামিউন বাশিরের ব্যাটে চড়ে লড়াই করতে থাকে গেলবারের চ্যাম্পিয়নরা। কিন্তু অপর প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত সামিউনের ৩৭ বলে ৩৩ রানের ইনিংসের ভর করে ৩ বল বাকি থাকতে ১২১ রানে অল আউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন তরুণ আব্দুল সুবহান। ছোট পুঁজি ডিফেন্ড করতে হলে স্বাভাবিকভাবে আজ মিরাক্কেল কিছু করতে হতো বাংলাদেশের বোলারদের। বিপরীতে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা শুরু থেকেই ছিলেন বাড়তি সতর্ক। তবে ইনিংসের প্রথম ওভারে তাদের উইকেট কিপার ব্যাটসম্যান হামজা জহুরকে আউট করে সম্ভাবনা সৃষ্টি করেন ইকবাল হোসাইন ইমন। তবে আসলে দুর্দান্ত ব্যাটিং করা সামির মিনহাজের কাছে পাত্তাই পাচ্ছিল না টাইগার যুবারা। কাউন্টার অ্যাটাকে গিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন এই ব্যাটার। তাকে সঙ্গ দিতে থাকেন ওয়ান ডাউনে ব্যাট করতে আসা ওসমান খান। দুজন মিলে পাওয়ার প্লেতে সাবলীল ব্যাটিং করে সকল ধরনের আক্রমণ নস্যাৎ করে দেন বাংলাদেশের। মাঝে সামিউন বাশিরের শিকার বনে ২৬ বলে ২৭ রান করে ওসমান খান ফেরত গেলেও বাকি ব্যাটারদের দৃঢ়তায় সহজেই লক্ষ্য টপকে যায় পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল। এই পরাজয়ে এখানেই শেষ হলো বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের ২০২৫ যুব এশিয়া কাপের মিশন। এর আগের দুই আসরে ভারত এবং সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরলেও এবার আর পেরে উঠল না আজিজুল হাকিম তামিমের দল। এর আগে গ্রুপ পর্বে অবশ্য দারুণ করেছিল টাইগার তরুণরা। প্রথম ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে মিশন শুরু করেছিল তারা। এরপর নেপালকে হেসে খেলে হারিয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে হারায় আরেক শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলকে, যার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে টাইগার যুবারা।